লাখে না বাঘো রে ও বাঘো খেয়ো না মতিরে বনে বাঘো বাঘো খাওয়া মারে বাঘো রে ও বাঘো পরে খাবো তীরে বনে বাঘো বাঘো রে তোর কত সাহস আছে রে? আমি কত নারী দেখেছি, তোর মতো সাহসী নারী আমি জীবনে দেখিনি। বাবজি আর ঠিক আছে রে মাঝি, আমি তোহাকে এই বনমাঝে আর নাহি রাখিব রে। হ্যাঁ রে মাইজি, তুই আমার সাথে চল। ঠিক আছে বাবজি, তাই চলো। অনেক বেলা হয়ে গেছে, ওদিকে যে ছাইদ বাদশার দরবারে যদি ফুলের মালা না নিয়ে যায় তাহলে যে সে যে রাগ করবে। যাই, দুইটা ফুলের মালা গেতে ওই রাজ দরবারে আমি চলে যাই। ও মাসি গো, নিরাশ্রয় হিয়া মাসি গো, ও মাসি এলাম তোমার বাড়ি গো, আমার মাসি মাসি গো। দয়া কোহরে দেবে আশ্রয় গো, ও মাসি বলি যে তো মাহারে গো, আমার মাসি মাসি। কে তুমি? আমার তো কোনো বঞ্জি নেই, তুমি আমাকে মাসি মাসি বলে ডাকছো?
মাসিমা, বলো। এই পৃথিবীতে আমারও যে আপনও বলতে কেউ নেই, তাই আজ থেকে তুমি আমার মাসিমা আর আমি তোমার বোনজি। ঠিক আছে, বুঝতে পারলাম। এখন তোমার জন্য আমি কি করতে পারি সেই কথা বলো। আমি তো রাজার বাড়ি কাজ করে খাই। মাসিমা, তোমাকে আর কাজ করতে হবে না। এখানে কি পোদ্দারের দোকান আছে? না, এখানে কোনো পদ্মানোর দোকান নেই, কোনো দোকান নেই। আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না। মাসিমা, হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার যে রূপ যৌবন, এই যৌবন নিয়ে এই জঙ্গলে রাখা যাবে না। মাসিমা, বলো। হাতে ধরি পায়ে পরি গো, ও মাসি আশ্রয় দেওয়া মহর গো আমার মাসি। মাসি, বেশ, তোমাকে নয় আমি আশ্রয় দিলাম, কিন্তু আমি গরিব মানুষ, তোমাকে আমি কোথা থেকে খেতে দেব? মাসিমা, তোমাকে তো আগেই বলেছি, এখানে যদি পোদ্দারের দোকান থাকে আমার হাতের এই বালাখানা বিক্রি করলে না অনেক টাকা পাবো। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার তোমার ছেলেকে আমার কাছে দাও। মাসিমা, বলো। এ আমার ছেলে নয়, তবে কি হয়? এ আমার দাদা। তাই বুঝি? হ্যাঁ। ঠিক আছে, তোমার দাদাকে আমার কোলে দাও। এবার এসো, তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ওইদিকে আবার ছাইদ বাদশা আমার জন্য বসে আছে। যদি ফুলের বালা না নিয়ে যায় তাহলে আমার কপালে অনেক দুঃখ আছে বাবু। আচ্ছা, আমি ঠিক চলে আছে, গেলাম। তাই চলো। দাদা, আরে দাদা দাঁড়াও না। দাদা, কি হয়েছে তোমার? শোনো, তুমি না স্কুলে যাবে? তাহলে তাড়াতাড়ি চলো না। তুমি কেন ওই নদীতে যাবে? যেও না দাদা। দাদা, আরে দাদা দাঁড়াও না। না দিদি, আমি ওই নদীতেই স্নান করতে যাব। দাদা, যেও না দাদা। ও নদীতে না যাই রে বন্ধু, নদীতে না যাই রে বন্ধু, আমি দাসী তুইলা দেব পানি, আমি দাসী তুইলা দেব পানি। দাদা, যেও না দাদা। আরে দাদা, স্নান করতে যাব। না দিদি, ছেড়ে দাও, আমি নদীতেই যাব। এবার যাও দেখি। যেতে দেব না। ওহি না নদীর বাগে রে বন্ধু, কুমিরের বাসা রে বন্ধু, আরো নদীর ঘোলা ঘোলা পানি, আরো নদীর ঘোলা ঘোলা পানি। আমি ওই গোলা জলে স্নান করবো, আমাকে যেতে দাও। আমি ওই- যাও দেখি।
শুনলে শান্তি তোমার মুখের বাণী, শুনলে শান্তি তোমার মুখের বাণী। আরে দাদা, দাদা কোথায় গেল? কোথায় যাচ্ছ? ওখানে বড় বড় কুমির। ওহি না নদীর বাগে রে, এ বন্ধু কুমিরের বাসরে বন্ধু, আরো নদীর ঘোলা ঘোলা পানি, আরো নদীর ঘোলা ঘোলা পানি, নদীতে না যাইও রে, এ বন্ধু নদীতে না যায় রে বন্ধু, আমি দাসী তুইলা দেব পানি, আমি দাসী তুইলা দেব পানি, আমি দাসী তুইলা দেব পানি। দাদা শোনো দাদা, তোমার স্কুলে না অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো মাসিমার সাথে তুমি স্কুলে যাবে। ঠিক আছে দিদি, তাহলে তাই চলো। আচ্ছা চলো। আমি দাসী তুইলা দেব পানি, আমি দাসী তুইলা দেব আমার নাম সাইয়েদ বাদশাহ, আমার যেমনই নাম তেমনই কাম। আমার আরো শুনেছি রহিম নামে একটি ছেলে আমার স্কুলে এসেছে, ছেলেটি নাকি ভয়ানক দুষ্ট। আমার মেয়ে তাজেল কিছুতেই পড়া লেখায় পেরে উঠতে পারছে না, ছেলেটিকে অপমান করতে চাই। আগামীকাল মাস্টার সাহেবকে বলে দেব যে সে যেন জরির জামা এবং ওরিয়াবাজ ঘোড়া লয়ে স্কুলে আসে, নয়তোবা তাকে স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে না। আমি আরো শুনেছি যে ছেলেটির সঙ্গে নাকি একটি সুন্দরী উপসী মেয়েও এসেছে। মেরি চলে বলে কৌশলে আমার হাত করতে চাই। ততক্ষণ পর্যন্ত ওই মেয়েকে আমি হাত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার এই সাইয়েদ বাদশার মানে শান্তি নেই, শান্তি নেই। এই 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 দেখ তো আমার মানাইছে কিনা, এই এই দেখ তো আমার মানাইছে কিনা। এই শোন, এই স্যারের ডায়রি হয়েছে, স্যার আজকে স্কুলে আবো না, তোরা আমার কাছে মারা দে। এই তুই আমার কাছে মারা নিয়ে আয়। আই তোর কাছে পড়া দেব কেন? আমি তো আজকে মাস্টার তোদের। তুমি আমার মাস্টার। ও ও ওই
স্যার আইছে হ্যাঁ স্যার এই দুষ্ট এত গোলমাল করছিস কেন? না স্যার আমি গোলমাল করি নাই স্যার স্যার আমার একটা বিড়ি দেন স্যার এই ও মশাই কেমন মারছে রে স্যার স্যার গান মারবার গেছে স্যার পাইছিলেন সরকারি গুয়া ইচ্ছা মতো আমার মারলেন এই বেটো এখানে বস, ভালো করে পড়। আচ্ছা ঠিক আছে স্যার এই বেটো তোর এইখানে বসতে বলি নাই? স্যার আমি একটু নরম পাইছি তো স্যার এর লিগে একটু বইছি স্যার ওরা আমি একই স্যার এই এই বেটো এইদিকে বস। ও স্যার 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 আচ্ছা তাদের তুমি বলো তো হিন্দুদের মধ্যে সতী নারীকে? আমি জানি না স্যার আচ্ছা রহিম তুমি বলো তো হিন্দুদের মধ্যে সতী নারীকে? স্যার হিন্দুদের মধ্যে সতী নারী সীতা। স্যার আসতে স্যার এই এই রহিম তুই সেটা কইবি এই পড়াটা আমি পাগলার কাছে থেকে শিখা নিছি এই কথাটা কইয়া আমার নাম ডেকে বলে আসাইয়া দিলি এই পাগলা তুই বলো শিখছি মানে স্যার একেবারে শিখাইছি তাহলে পড়তো দেখি। ওই তাজেল এই সিলেটার পেয়েছি ওই মার কাছে দিয়া কোষ তোমাকে পাগলা বলে আজকে পরবার গেছে আর জীবনে ফিরে আহে কিনা অসম্ভব আজকে এমন বরাবর একেবারে শর্মের বরাবর এই তাহলে কিন্তু বললাম স্যার এই দুষ্ট তোর কি আমি এই বরাবর পড়তে বলছি? স্যার আমার মাথায় মনে হয় গ্যাস ঠিক আছে এই দুষ্ট এখানে বস। আচ্ছা রহিম তুমি বলো তো পনিবাসের টাকায় কয়সের হলো? স্যার 2 মণ হলো। কি করে হলো? স্যার পরিপার্শ্বের অর্থাৎ 1 কোণ 12 পার্শ্বের 516 আশিসের বা 2 মণ। ইয়েস স্যার গুড 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 স্যার খালি কথায় কথায় মারেন এই রহিম এই হিসাবটা আমার কাছ থেকে শিখে নিচ্ছে এই ও স্যার 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 গো স্যার দুইটা বেশি করে দেন স্যার তাজলের নাম নিয়ে স্যার আচ্ছা তাদের তুমি পড়া শিখো নাই কেন? স্যার ও কেমনে পড়া শিখবো স্যার ও হইলো বড় লোকের বেটি এই স্কুলে পড়া লাগে না বুঝছেন কি স্যার এই পাগলা তোর নাম কি রে? স্যার আমার নাম আজকে আপনার মুখ দিয়ে কমু আচ্ছা বলেন তো স্যার এই 3 তার দিয়েছে যন্ত্র বাজায় তার নাম কি? সেতারা। একটা বাদ দিলে কি হয় স্যার? দুতারা। আরেকটা বাদ দিলে কি হয় স্যার? একতারা। তাইলে আমার নাম একতারা বাংলা। স্যার পাগলা হচ্ছে আমাদের বাড়ি চাকর থাকে ওই
ওই ওই এই, তোর বাবা আমার চাকর রাখতে পারবো হ্যাঁ? হ্যাঁ? এই তোর বাবা না তোর মার কাছে পয়সা থাকে স্যার আসলে আমার কি কই জানে স্যার ওই কি ওই পাগলা চল খেলাই আইগা এই দুষ্ট। দুইটা স্যার বাড়ি বেশি করে মারেন নাকি আমার হাতে? আচ্ছা রহিম, বলো দেখি তুমি কোথায় থেকে স্কুলে আসছো? স্যার আমি ওই স্বামীপুর মাসির মার বাড়ি হতে স্কুলে আসি। সেখানে তোমার কে কে আছে? কেন? আমার মাসিমা আছে, আমার দিদিও আছে। আচ্ছা, তুমি কি তোমার দিদিকে দেখতে পাও? না স্যার, আমার দিদিকে আমি এখন পর্যন্ত দেখতে পারিনি। আমার সন্দেহ হচ্ছে এ তোমার সত্যিকারের দিদি নয়, অন্য কিছু হবে। আচ্ছা রহিম, তুমি আমার সাথে এদিকে একটু আসো তো। আমি তোমাকে যে উপদেশ দিলাম এই উপদেশ মতো কাজ করলে তুমি বুঝতে পারবে সে তোমার কেমন দিদি। আরো শুনো রহিম, আমরা হচ্ছি সাইদ বাসার বেতনভুক্ত মাস্টার, তাই সাইদ বাসার আদেশ আগামী করল তোমার স্কুলে আসতে হবে জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া, উড়িয়াবাজ ঘোড়া নিয়ে স্কুলে আসতে হবে, নতুবা তোমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। ওই তাজেল কি কইল রে তোকে ভালোভাবে বাসায় যেতে বলছে, যা। উড়িয়া রাজগুড়া হায় হায় রে ওই তাজেল তো গুনা উড়িয়া রাজগুড়া আছে উই যে ছাগলের খাবারে। আচ্ছা, আজ তোমাদের সকলের ছুটি। ওই তাজেল যাই বিঘা আইটু খালি তাহলে মার খাইছস। যা। ওই রহিম তুমি শুনো মাছ ঘোরা পাও তাহলে আমাদের লাল বলদের উপর উঠছে সইরাবা বুঝছো কি কিছু আমি গেলাম গেগল ওই তাদের এই তোরে যেতে বলেছি না, নু যাই যা, তুই আগে যা। হায় খোদা, আমি কোথায় পাবো জরির জামা আর কোথায় বা পাবো উড়িয়াবাজ ঘোড়া? তুমি আমায় একটি উপায় দাও খোদা, তুমি আমায় একটি উপায় দাও। হীরা